এসে সাপোর্টের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো কুলেখাড়ার পেঁয়াজি। এটা হচ্ছে কুলেখাড়া শাক, আপনারা কি বলেন জানি না, তবে আমরা এটা কুলেখাড়া শাক বলে থাকি। এটা কাঁটা থাকে, এই ডগ কেটে কেটে নিয়েছি আমি কাঁটা বাদ দিয়ে। এবার শাকটা আমি বানিয়ে নেব। এই যে শক্ত ডাঁটগুলো আছে এগুলো আমি কেটে বাদ দিয়ে দেবো। এবার আমি শাকটাকে বানিয়ে নেব। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন, স্কিপ করবেন না। লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই শাকটা খুব উপকারী, শরীরে রক্ত যোগায়। আমি শাকটা বানিয়ে নিয়েছি, শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি দিয়ে দেবো জিরে গুঁড়ি, দিয়ে দেবো হলুদের গুঁড়ি এবং দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি। এটা আমি একবার ভালো করে মাখিয়ে নেব। শরীরে রক্ত কম থাকলে এই শাক কাঁচা বেটে যদি রস খাওয়া হয় খুব উপকার হয়, শরীরে রক্ত যোগায়। সর্দি লাগলেও এ পিঠে বড়া করে খেলেও খুব ভালো লাগে, সর্দি ছেড়ে যায়, ভালো হয়ে যায়। এবার আমি দিয়ে দিয়েছি 1 বাটি বেসন, দিয়ে দিলাম হাফ বাটি আটা। আমি ময়দা নিইনি, এখানে আটা দিতে হবে। এবং 1 বাটি চালের গুঁড়ি নিয়েছি, এটা আমি হাফ দেবো। এটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে, দেখুন। এটা এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এবার আমি খোলাতে দিয়ে দিলাম। এভাবে সবগুলো বড়া তৈরি করে নেব। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিলাম। দেখুন লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নেব। এইভাবে সবগুলো বড়া আমি তৈরি করে নিয়েছি। খেতেও অসাধারণ, দেখতে হয়তো এরকমই।